দর্শক, সুন্দরী বরই নামটা শুনে তো চমকে উঠলাম। সুন্দরী বইল, সুন্দরী বইল, বইল মানে বরই। বাঘাইহাট আর্মি স্কোয়াড থেকে সুন্দরী বইর বরই বরই। আর ওগুলো হলো কলা, আর ওগুলো হলো ভুট্টা। সব কিছু এখানে আছে, আসলে দেখতে পাবেন। একদিন সময় করে আসুন, দেখে যান সব। ধন্যবাদ। আপনার হাত হারায় থাকে সেটা বেশে কষ্টকর, অনেক কষ্ট। কয় টাকা এবার লাভ হইব? হ্যাঁ, তারপরেও কষ্ট করতেছে অনেক। এখানে আপনার খালি মানুষ পাহাড়টা উঠতে পারে না, নামতে পারে না, আর ওরা মালামাল নিয়ে এখানে আমার বেচা কিনে করা লাগে। ভুট্টা ভুট্টা দেখতেছে। খুদে ভ্রাম্যমান দোকানিদের কাছ থেকেই আমরা কিনেছি পণ্য, খাবার। ওই যে ওরাই তো বিক্রি করছে, ওদের কাছ থেকে যে আখ কিনেছি। এই যে আমার আখটা, আর এই যে ওনারা আখ খাচ্ছে। এখন আমার আখটা আমি খাবো। এই যে আখটা, এটা আমার ভাগে পড়েছে। 3 জনে 3 খণ্ড আখ কিনেছি। 3 খণ্ড আখ 60 টাকা আছে, আমরা 50 টাকা দিয়ে কিনেছি। এই যে দোকান দিয়ে ঘোরাফেরা করছে মেয়েরা। এই যে এরকমই এখানে আদর আপ্যায়নের কিন্তু কোনোই অভাব নাই, ঘাটতি নাই। লাগবে শুধু টাকা। টাকার ঘর যদি হয় ফাঁকা, তাহলে কথা বলবে না কোনো কাকার মেয়ে এবং কাকা। যাই হোক, আপনারা সাজেক আসলে এরকম বিচিত্র সব কিছু দেখতে পাবেন। আর একটু আগে একটা গাড়ি উল্টে পড়ে আছে রাস্তার পাশে, আর এইখানটায় আমাদের থামিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী কর্তৃক। এই সামনের জায়গাটা বিপজ্জনক, সরু এবং ঝুঁকিপূর্ণ এমন কন্ডিশন রাস্তার, সেই বিশেষ অবস্থার কারণেই কিন্তু দুর্ঘটনাপ্রবণ অবস্থার কারণে এখানে গাড়ি থামিয়ে ভাগ ভাগ করে গাড়ি পাস করা হচ্ছে। একদিক থেকে গাড়ি যখন যাওয়া শেষ হবে, তখন আর এক দিকের গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই তো আমাদের ড্রাইভার ভাই বললেন। সে যাই হোক, আমি এখন দেখি একটু আখ খাওয়ার রিহার্সেল দেই। এই যে হ্যাঁ, দারুণ মিষ্টি, অনেক কড়া মিষ্টি আখ। পাহাড়ি আখ অনেক মিষ্টি। সাজেক যাওয়ার পথে এই স্থানে কোনো এক অজ্ঞাত কারণে সব গাড়িগুলো থেমে আছে। বুঝতে পারছে না কি হয়েছে। পাহাড়ের খাড়া ঢাল, সেই ঢালের ভিতরে গাড়িগুলো এভাবে অপেক্ষমান। কি যে বিরক্তিকর বিষয়। কখন যে ছাড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই। এর অতিরিক্ত অভিজ্ঞতা এই পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে আসলে আপনারও হতে পারে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মাসালং বাজার, সাজেক উপজেলা, রাঙ্গামাটি জেলা। এই বাজারে আপনারা সব ধরনের পণ্যই যা নিত্য প্রয়োজনীয় পাবেন। বরই, এই যে কপি দেখতে পাচ্ছি, ওদিকে আখ দেখতে পাচ্ছি। বাজারে বিভিন্ন রকমের পসরা, পণ্যের পসরা নিয়ে সাজিয়ে বসেছেন দোকানিরা। আর ছোট ছোট ভ্রাম্যমান দোকান হাতে তো ছেলেমেয়েরা ওদিকে আপনাদেরকে দেখিয়েছি যে ওরা অনেক জিনিস উপহার দিচ্ছে আমাদেরকে। আমরা তেঁতুল কিনেছিলাম। তো তেঁতুল টক নয়, আমাদের এলাকার যে তেঁতুল সেই রকম কিন্তু টক নয়, বেশ মিষ্টি। আর সেই তেঁতুল এক ধরনের মশলা দেওয়া হয়, তা মিক্সড করে খেতে হয় যাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সাজেকের এই ভ্রমণগুলো জীবনের ডায়েরিতে সঞ্চিত হয়ে থাকবে। যদি একবার হলে অন্তত সাজেক আসেন, এই স্মৃতি কোনোদিনও ভুলবার নয়। তবে বারবার সাজেক ভ্রমণ করা আমার মনে হয় তেমন ইজি কোনো ব্যাপার নয়, বেশ কঠিন কষ্টসাধ্য ব্যাপার। পাহাড়ি আঁকাবাঁকা পথে বারবার গাড়ি থামিয়ে দেওয়া হয়, আর্মি ক্যাম্পে দীর্ঘ সময় বসে থাকতে হয়। সব মিলিয়ে সাজেক ভ্রমণ যদিও আনন্দের, কিন্তু কিছুটা কষ্ট পোহাতে হয়। অবশ্য যে কোনো কাজেই আনন্দের পেছনে কষ্ট থাকে।
স্বীকার না করলে আর ভালোর আখের দেখা যায় না, এটাই তো বাস্তব কথা। তো এসব কিছু স্বীকার করে আপনি ভ্রমণে আসবেন, আর এমনভাবে ব্যাগপত্র আনবেন যাতে একই ব্যাগের মধ্যে সমস্ত মালামাল ঢুকিয়ে রাখা যায়। আমার দুটো ব্যাগ, তারপরেও দুটো সোয়েটার আমি সাথে রেখেছিলাম। একটা সোয়েটার পথে ওই জন্য পড়ে গেছে। পড়ে গেলেও আমি এটাকে তেমন নেগেটিভ মনে করি না, কারণ কোনো না কোনো উপজাতীয় ভাই বা বোন সেটা পেয়ে ওটা ব্যবহার করবে বলে আমার বিশ্বাস। দর্শক, এই ভিডিওটার সাথে থাকুন, একটু পরে আমি আবার ফিরে আসছি।